ভাতের ফ্যান না মাড় ফেলে দিয়ে তোমরা এটা ব্যবহার বা কিভাবে ব্যবহার করলে তোমাদের হাজার হাজার টাকা বেঁচে যাবে বা হাজার হাজার টাকা খরচা তোমাদের করতে লাগবে না। এটা যেমন হেয়ারে ব্যবহার করলে তোমাদের হেয়ারটা প্রচুর পরিমাণে লম্বা ঘন কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে, চুল ওঠার সমস্যা দূর করে নতুন চুল গজাতে খুব পরিমাণে সাহায্য করবে। অনেকের মাথার মধ্যে চুল উঠে উঠে স্মৃতি দেখে ফাঁকা হয়ে যাচ্ছে, সেটাও দূর করে চুলটা কিন্তু এইভাবে লম্বা ঘন ও চুলটা শাইনিং করতে খুব পরিমাণে সাহায্য করবে। নমস্কার বন্ধুরা, মিঠু অ্যান্ড মিশা পাঁচ মিশাইতে তোমাদের সবাইকে স্বাগত। বাড়িতে বসে তোমরা এইভাবে ভাতের ফ্যান না ফেলে দিয়ে ব্যবহার করো, এতে তোমাদের হেয়ারটা খুব ভালো থাকবে, তেমনি তোমাদের স্কিনও কিন্তু খুব ভালো থাকবে। তো আমি এখানে ভাতের ফ্যানটা না ফেলে দিয়ে এর সঙ্গে দিলাম 1 চামচ চা পাতা। এটাকে আমি ফুটিয়ে নেব আরও 2 থেকে 3 মিনিট বা 4 মিনিটের মধ্যে কিন্তু এটা সুন্দরভাবে হয়ে যাবে। বা চা পাতা আর এখানে ভাতের ফ্যানের সঙ্গে খুব সুন্দরভাবে হয়ে গেছে। এর সঙ্গে কিন্তু দিচ্ছি বন্ধুরা শ্যাম্পু পাতা, আর দিলাম বন্ধুরা এখানে আমি দিয়েছি কালো জিরে। কালো জিরেও কিন্তু ব্যবহারে আমাদের চুলের গোড়া মজবুত করবে, চুলটাকে গোড়া থেকে কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে। আর দিয়ে দিলাম বন্ধুরা এখানে অ্যালোভেরা জেল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা বন্ধুরা 7 মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পর কিন্তু এর সঙ্গে দিচ্ছি আমি শ্যাম্পু পাতা। অনেকেই দেখবে চুল ওঠার সমস্যা দূর হচ্ছে না, বা চুল উঠে উঠে সিঁথি চওড়া হয়ে যাচ্ছে, বা বন্ধুরা চুলটা লম্বা ঘন কালো হচ্ছে না। এই রেমেডি করলে তোমার হেয়ারে যত সমস্যা থাক না কেন সেগুলো কিন্তু দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে। আর এখানে চা পাতা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নাও। বন্ধুরা আমরা যে বাড়িতে ভাত বা ভাতের ফ্যান বা মাড় বলি, ওটা রান্না হয়ে যাওয়ার পর আমরা ফেলে দিই। এটা যদি না ফেলে আমরা আমাদের স্কিনের বা হেয়ারের জন্য অ্যাপ্লাই করি, এতে দেখবে তোমাদের এক্সট্রা করে স্কিনের কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন হবে না, তেমনই তোমাদের হেয়ারের কোনো কিছু এক্সট্রা করে ব্যবহার করার প্রয়োজন হবে না। এতে ব্যবহারে তোমাদের স্কিনটাও ভালো থাকবে আর তোমাদের হেয়ারটাও খুব ভালো থাকবে। আর এর মধ্যে কিন্তু বন্ধুরা আমি পেঁয়াজের রসটা আগে থেকে এখানে বের করে নেওয়ার পর কিন্তু এর মধ্যে আমি ভাতের ফ্যান বা মাড়টা আমি দিয়ে দেবো, যাতে এটা ব্যবহার করতে খুব সুবিধা হবে। আর দিয়ে দিলাম বন্ধুরা শালিমার কোকোনাট অয়েল। তোমরা চাইলে এখানে প্যারাশুটের নারকেল তেলও দিতে পারো, তা না হলে তোমরা যে নারকেল তেল ব্যবহার করো তোমরা সেটাই দাও। এই দুটোকে একসাথে মিশিয়ে নাও। তারপর বন্ধুরা ভাতের ফ্যান বা মাড়টাকে তোমরা এখান থেকে বের করে নাও। তোমরা বুঝতেই পারছো সমস্ত কিছু বাড়িতে থাকা জিনিস দিয়ে তোমরা এটা করতে পারবে। এতে তোমাদের তো কোনো খরচা হবে না, আর তোমাদের অনেক খরচাই কিন্তু বেঁচে যাবে। দেখতেই পাচ্ছ এটা খুব সুন্দর, কিন্তু এটা ভালো করে এটাকে ছাঁকনি দিয়ে বা পোশাক কাপড়ের সাহায্যে এটাকে ভাতের ফ্যান বা মাড়টাতে যে আমরা শ্যাম্পু পাতা, কালো জিরে, অ্যালোভেরা জেল দিয়েছিলাম, জাস্ট চেপে চেপে নিয়ে দেখো খুব সুন্দর এটা কিন্তু একটা ভালো জেল আকারে বেরিয়ে গেছে, যেটা তোমাদের হেয়ারে অ্যাপ্লাই করতে খুব সুবিধা হবে। এটা ব্যবহার করার আগে তোমাদের কিন্তু অবশ্যই বন্ধুরা তোমরা স্প্রে বোতলের মধ্যে ভরে নাও, যাতে তোমাদের এটা ব্যবহার করতে খুব সুবিধা হবে। স্প্রে বোতল দিয়ে তোমরা এইভাবে প্রতিটি চুলের গোড়াতে তোমরা এইভাবে এটাকে লাগিয়ে নিয়ে দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে তোমরা হেয়ারটাকে তোমরা মাসাজ করে নাও। বন্ধুরা নামি দামি অনেক কিছু তোমরা ব্যবহার করেছো, কিন্তু কোনো খরচা না করে বাড়িতে থেকে ভাতের ফ্যান বা মাড় তোমরা এইভাবে ব্যবহার করো, তোমাদের হাজার হাজার খরচা কিন্তু বেঁচে যাবে। যেটা ব্যবহার করে তোমাদের চুলটা সিল্কি শাইনিং হবে, চুলোটার সমস্যা দূর করবে, নতুন চুলও কিন্তু গজাতে খুব
পরিমাণে সাহায্য করবে। আর চুলের গোড়া মজবুত হবে বা চুলের ডগা ফাটার সমস্যা সেটাও কিন্তু এই রেমেডি করে খুব সহজে দূর করবে। এইভাবে তোমরা প্রতিটি চুলের গোড়াতে সুন্দর করে এটাকে লাগিয়ে নেওয়ার পর দুটো হাতের সাহায্যে তোমরা হেয়ারটাকে তোমরা মাসাজ করে নাও। আর এটা তোমরা স্নানের সময় করো। তাছাড়া বন্ধুরা কালো জিরে ব্যবহার করে কিন্তু আমাদের চুলের গোড়া মজবুত যেমন করবে, চুলটা গোড়া থেকে কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে। নতুন চুলও কিন্তু গজাবে এই রেমেডি করে। তোমরা প্রতিটি চুলে এইভাবে লাগিয়ে নিয়ে চুলের মধ্যেও কিন্তু তোমরা এটাকে লাগিয়ে নিয়ে এইভাবে তোমরা হেয়ারটাকে তোমরা মাসাজ করে নাও। আর এই রেমেডি করতে তোমাদের বিশেষ বা বেশি টাইম লাগবে না। এটা মেখে নিয়ে তোমরা 15 থেকে 20 মিনিট তোমরা রেখে দিলেই হবে। তোমরা বুঝতেই পারছো যে এই রেমেডি করে যেমন তোমাদের কোনো খরচা হবে না, তেমনই কিন্তু তোমাদের চুলটার সমস্যা তো দূর করবে। আর এখানে তোমাদের হেয়ারটাও কিন্তু খুব ভালো থাকবে। এইভাবে মেখে নিয়ে দুটো হাতের সাথে তোমরা খুব সুন্দর করে হেয়ারটাকে মাসাজ করে নাও। আর এই রেমেডি তোমরা সপ্তাহে 2 বার করো বা 3 বার করো বন্ধুরা, খুব ভালো কাজ করবে। আর যখনই তোমরা শ্যাম্পু করো তার সঙ্গে যদি তোমরা এই কটা জিনিস মিশিয়ে ব্যবহার করো তো বন্ধুরা খুব ভালো কাজ করবে। পেঁয়াজের রসও কিন্তু ব্যবহারে আমাদের নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলটার সমস্যা দূর করবে। আর বন্ধুরা অ্যালোভেরা ব্যবহারে কিন্তু আমাদের চুলটা সিল্কি শাইনিং করবে। আর তোমরা এটা সপ্তাহে 2 থেকে 3 বার করো, খুব ভালো কাজ দেবে। প্রতিটি চুলের গোড়াতে তোমরা এইভাবে লাগিয়ে নিয়ে মাসাজ করে নাও। তোমরা চাইলে বন্ধুরা কটন প্যাডের সাহায্যেও তোমরা এটাকে ব্যবহার করতে পারবে। এটা মেখে নিয়ে এইভাবে তোমরা রেখে দাও। তোমরা চাইলে হেয়ার ক্যাপও এখানে ব্যবহার করতে পারো। এরপর বন্ধুরা তোমরা যদি চাও একটু বেশি করে শ্যাম্পু দিয়ে মিশিয়ে নাও, তাহলে তোমাদের আর স্নানের সময় শ্যাম্পু দিতে লাগবে না। তোমরা কন্ডিশনার দিয়েই চুলটাকে তোমরা ধুয়ে নাও। বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা। আবার একটা সম্পূর্ণ নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই রেমেডি করে যেমন তোমাদের চুলটা সিল্কি শাইনিং হয়, নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে। আর দেখবে চুলের গোড়া মজবুত হবে। আর এটা করে কিন্তু চুলটা খুব হালকা, চুলটা কিন্তু খুব ভালো থাকবে। আর ছোট্ট বড় অনেক চুলই হবে। অনেকের সামনের দিকে চুল থাকে না, তাও কিন্তু এটা ব্যবহার করে নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য